দোহার আকাশ লাল হতে না হতে এবার আগুনের শিখা বাহরাইনের মানামায়। মধ্যপ্রাচ্যের মানচিত্র জুড়ে এখন কেবলই মিসাইলের গর্জন, কোনো হুমকি নয়, কোনো মহড়া নয়। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবার সরাসরি রণক্ষেত্রে। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে আমেরিকার ঘাঁটিগুলো। যারা ভেবেছিল ইরান কেবল হুঙ্কার দিয়ে ক্ষান্ত হবে, তাদের হিসেবে এখন চরম গরমিল। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের তেলের খনি আর সম্পদের উপর শকুনের নজর গেড়ে বসে আছে দখলবাজ আমেরিকা। উদ্দেশ্য একটাই, পুরো অঞ্চলকে পদানত করে রাখা। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যে ঔদ্ধত্যের বীজ বপন করা হয়েছিল, এখন তারই বিস্ফল ভোগ করছে মার্কিন সেনারা। তবে ইরান বুঝিয়ে দিচ্ছে, সিংহের গুহায় ঢুকে শিকার করার দিন শেষ। মধ্যপ্রাচ্যের যেখানেই মার্কিন বুটের চিহ্ন আছে, সেখানে আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দিচ্ছে ইরান। পারস্য উপসাগরের তীর থেকে ছোড়া প্রতিটি মিসাইল যেন এক একটি আহত সিংহের গগনবিদারী চিৎকার। দখলদারদের আস্ফালন গুড়িয়ে দিতে এবার হাত খুলে খেলছে ইরান। দোহার পর মানামা, টার্গেট এখন সুনির্দিষ্ট। আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে, যেসব দেশ মার্কিন বাহিনীকে মাটি দিয়ে গাদ্দারি করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইরানের শক্তিমত্তার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তথাকথিত সুরক্ষা বলয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান এখন খাদের কিনারায় দাঁড়িয়ে শেষ লড়াই লড়ছে। কোনো আপোষ নয়, কোনো পিছুটানো নয়। তেহরানের নিশানা এখন একটাই, দখলদার মুক্ত মধ্যপ্রাচ্য। আমেরিকার সাজানো দাবার গুটি উল্টে দিয়ে ইরান এখন নিয়ন্ত্রকের ভূমিকায়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ, আর মাটিতে আমেরিকার আধিপত্যের পতন ঘণ্টা। দখলবাজদের দম্ভ আর সম্পদের মোহ কি তবে ইরানি মিসাইলের আঘাতেই শেষ হবে, নাকি এই আগুনের লেলিহান শিখা পুরো বিশ্বকে টেনে নেবে এক মহাপ্রলয়ের দিকে? উত্তর যাই হোক, মধ্যপ্রাচ্যের সিংহ এখন জেগে উঠেছে, আর তার থাবায় ক্ষত বিক্ষত হওয়ার অপেক্ষায় সব দখলদার শক্তি।